নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 12/3/2021 বিধানসভা 2021-এর যে বিধানসভা ভোট পশ্চিমবঙ্গে, সে বিধানসভা ভোটের যে ট্রেনিং সংক্রান্ত বিভিন্ন ভিডিও আমি নিয়ে আসছি। তো এখন যে ভিডিওটা নিয়ে এলাম সেটা হচ্ছে প্রিজাইডিং অফিসারের চেক মেমো, 21 দফার যে চেক মেমো রয়েছে, যেটা ভোটের পর প্রিজাইডিং অফিসারকে পূরণ করতে হবে ভোটের কাজ সম্পন্ন হলে। তো হাউ টু ফিল প্রিজাইডিং অফিসার চেক মেমো, বাংলা এবং ইংরেজিতে দুটোই রয়েছে। কি বিষয়টা রয়েছে চেক মেমোগুলোতে, 21 দফার কী চেয়েছে এবং তার উত্তর কী হবে, রিমার্কসে কী হবে, আসুন দেখে নিই বিস্তারিত। তো ভিডিওটা অবশ্যই ভালো করে দেখে নেবেন, কারণ এটা দেখলে আপনার অবশ্যই কাজটা সুবিধা হবে। তো তার আগে বলি, যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষা সংক্রান্ত খবর পাওয়ার জন্য। দেখুন, তো 21 দফা চেক মেমো যে রয়েছে, চেক মেমো ফর প্রিজাইডিং অফিসার, দেখুন আইটেমগুলো দেখে নিন। প্রথম ফার্স্ট আইটেম বলছে অবটেনিং অ্যান্ড কিপিং ইন পসেশন অল রিলিভেন্ট ইনস্ট্রাকশন ফ্রম দ্য রিটার্নিং অফিসার। রিটার্নিং অফিসার থেকে যে সমস্তগুলো জিনিস নেওয়া হয়েছে, অর্থাৎ ভোটিংয়ে মানে যে বিভিন্ন সরঞ্জাম, ভোটিংয়ের যে মালপত্র নিয়ে ভোটের পর্ব যে শুরু হয়েছে নেওয়া হয়েছে এবং সেটা নিজের কাস্টডিতে রেখেছে প্রিজাইডিং অফিসার, ঠিকঠাক রেখেছে কি না, হোদার অবটেন অ্যান্ড কেপ্ট, ইয়েস রাখা হয়েছে। দেখুন এখানে বাংলাটা দেখে নিন। রিটার্নিং অফিসারের কাছ থেকে প্রাসঙ্গিক যে নির্দেশাবলী গ্রহণ করে সেগুলো হেফাজতে রাখা, গৃহীত বা রক্ষিত হয়েছে কি না, আপনি শুধু এখানে করবেন ইয়েস। আমি বাংলাটা দেখাচ্ছি, পরে ইংলিশটা আগে দেখে দিচ্ছি। ওয়েদার অবটেন অ্যান্ড কেপ্ট, ইয়েস, শুধু ইয়েস লিখে দেবেন। তারপর ফ্যামিলিরাইজেশন উইথ দ্য আদার মেম্বার অফ পোলিং পার্টি অ্যান্ড মেনটেনেন্স দ্য ক্লোজ রিলেশন উইথ দেম, অর্থাৎ অন্যান্য পোলিং যে পার্সোনেল যারা রয়েছে ভোটকর্মী, তাদের সঙ্গে প্রিজাইডিংয়ের মানে পারস্পরিক সম্পর্কটা ঠিকঠাক রেখেছে নাকি, ভালো রেখেছে নাকি, পারিবারিক সম্পর্ক মানে একদম আত্মার সঙ্গে সম্পর্ক রয়েছে নাকি, ভালোভাবে সম্পর্কটা ভালো তৈরি হয়েছে নাকি। ইয়েস ডান, ইয়েস করে দেবেন, ইয়েস ডান করবেন বা ইয়েস করে দেবেন। 3 নম্বর হচ্ছে কালেক্ট দ্য ইলেকশন মেটেরিয়ালস, লিস্ট অফ এসডি ভোটার, অ্যালফাবেটিক্যালি লিস্ট ইলেক্টর, এগুলো পেয়েছেন কি না, হোয়েদার ইনসিওর্ড মেটেরিয়ালস টু সাফিসিয়েন্ট, ইয়েস করে দেবেন, কালেক্ট করা হয়েছে এটা এসডি লিটার বা এগুলো। চেকিং ব্যালট ইউনিট, কন্ট্রোল ইউনিট, ভোটের যে ব্যালট ইউনিট, কন্ট্রোল ইউনিট, ভিভিপ্যাট এবং মার্কড কপি, ইলেক্টর রোল, অ্যারো ক্রস মার্ক, রাবার স্ট্যাম্প, গ্রিন পেপার সিল, রেজিস্টার অফ ভোটার্স, ভোটার স্লিপ, এগুলো প্রভৃতি চেক করা হয়েছে কি না, ইয়েস করে দেবেন। 5 নম্বর হচ্ছে সেপারেট এন্ট্রান্স এক্সিট ভোটার পোলিং স্টেশনে, আলাদা মানে বাহির এবং মানে প্রবেশ, এই যে এন্টার এবং এক্সিট, এন্ট্রান্স এবং এক্সিটের ওটা ঠিকঠাক আলাদা করে করা হয়েছে কিনা, ইয়েস করে দেবেন, ইয়েস এনশিওর্ড। ডিসপ্লে নোটিস স্পেসিফাই অফ দ্য পোলিং এরিয়া অ্যান্ড নাম্বার অফ ইলেক্টর অ্যাসাইন্ড অ্যান্ড অলসো কপি অফ লিস্ট অফ ক্যান্ডিডেটস, অর্থাৎ ক্যান্ডিডেট কতজন দাঁড়িয়েছে সেই লিস্ট, ক্যান্ডিডেটের লিস্ট, এবং কতজন ভোটার রয়েছে সেই ভোটার লিস্ট, এবং এলাকার মানে এরিয়া, পোলিং এরিয়ার যে এলাকার স্পেসিফিক নোটিশ, সেই নোটিশ, এই 3টি নোটিশ বাইরে মানে টাঙিয়ে দেওয়া হয়েছে কিনা, ডিসপ্লে করা হয়েছে কিনা, ইয়েস ডান করে দেবেন। তারপর ইন্টারলিঙ্কিং কন্ট্রোল ইউনিট, ব্যালট ইউনিট, ভিভিপ্যাট, আফটার প্লেসিং ব্যালট ইউনিট ভিভিপ্যাট ভোটিং কম্পার্টমেন্ট, সুইচ অন কন্ট্রোল ইউনিট ভিভিপ্যাট, অর্থাৎ ভিভিপ্যাট কন্ট্রোল ইউনিট, ভিভিপ্যাট এবং ব্যালট ইউনিট হচ্ছে ভোটিং কম্পার্টমেন্টে রাখার পর কন্ট্রোল ইউনিটের সুইচ অন করা এবং ভিভিপ্যাটের সুইচ অন করা হয়েছে, এটা নিশ্চিত করবেন, এটা ইয়েস করে দেবেন। নেক্সট, কন্ডাক্টিং মক পোল অ্যান্ড রেজাল্ট অফ কন্ট্রোল ইউনিট ট্যালিডস উইথ ভিভিপ্যাট পেপার স্লিপ, অর্থাৎ মক পোল করা হয়েছে এবং তার সঙ্গে কন্ট্রোল ইউনিটের যতগুলো মানে ভোটিং মানে দেখাচ্ছে, যতগুলো ভোট দেওয়া হয়েছে মক পোলের সময়, সে ততগুলো পেপার স্লিপ পড়েছে কিনা ভিভিপ্যাটে বা যদি পড়ে, এবং তারপর ক্লিয়ার করা হয়েছে কিনা ক্যান্ডিডেট, এই কন্ট্রোল ইউনিট তারপর প্রেস ক্লিয়ার করা হয়েছে কিনা, এবং ভিভিপ্যাট থেকে কাগজগুলো বের করে ব্ল্যাক এনভলভ কালো খামের মধ্যে ভরে প্লাস্টিক বক্সে ভরে সেটা মকপোল স্লিপ বলে স্ট্যাম্প দেওয়া হয়েছে কিনা, এবং প্রিজাইডিং অফিসার রিপোর্ট, এবার 2021-এর প্রিজাইডিং অফিসার রিপোর্ট 1 তৈরি হয়েছে কি না, ইয়েস করে দেবেন, তৈরি করতে হবে এটা। 9 নম্বর হচ্ছে ফিক্সিং গ্রিন পেপার সিল অন রেজাল্ট কম্পার্টমেন্ট, কন্ট্রোল ইউনিটের রেজাল্ট সেকশনটা গ্রিন পেপার সিল দিয়ে সিল হয়েছে কিনা, এবং সেই গ্রিন পেপার সিলের সিরিয়াল নাম্বার এজেন্টদেরকে দেওয়া হয়েছে কিনা, ইয়েস ডান করে দেবেন। তারপর 10 নম্বর হচ্ছে সিরিয়াল নম্বর রেজাল্টস, এই সিলিং রেজাল্ট সেকশন অফ কন্ট্রোল ইউনিট ইউজ অ্যাড্রেস ট্যাগ, রেজাল্ট সেকশনটা অ্যাড্রেস ট্যাগ, স্পেশাল ট্যাগ, স্ট্রিপ সিল, এগুলো দিয়ে ইয়ে করা হয়েছে কিনা, মানে সিল করা হয়েছে কিনা, এবং ভিভিপ্যাট ড্রপ বক্সটা
অ্যাড্রেস ট্যাগ দিয়ে সিল করা হয়েছে কিনা, ইয়েস করে দেবেন। তারপর ডিক্লারেশন অফ দ্য মেট অফ দ্য কমেন্সমেন্ট অফ দ্য পোল, অর্থাৎ ভোটের আগের যে ঘোষণা, সেই ভোটের ঘোষণাগুলো ঠিকঠাক করা হয়েছে কিনা, ফর্ম ফিল আপ করা হয়েছে কিনা, ইয়েস ডান করবেন ভোটের ঘোষণাটা। তারপর রিডিং আউট প্রভিশন সেকশন 128, অর্থাৎ ভোটের 1951 সালে যে ভোটের আইন, সেই যে অনুযায়ী 128 নম্বর ধারাটা জোরে জোরে বা যাতে ভোটের কাজটা সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয়, সেটা প্রিজাইডিং অফিসার ভোট শুরুর আগে সেটা মানে 128 নম্বর ধারার যে শান্তিপূর্ণভাবে ভোট করানোর জন্য পোলিং এজেন্টদের সামনে বা পোলিং অফিসারদের দায়িত্ব সম্পর্কে সচেতন করার জন্য এই 128 নম্বর ধারাটা পড়েছে কি না, সব বা সকলকে সচেতন করিয়েছে কি না, ইয়েস ডান, ইয়েস করে দেবেন 12 নম্বর। 13 নম্বর হচ্ছে অ্যালাউইং পোলিং এজেন্ট টু নোট সিরিয়াল নাম্বার ব্যালট ইউনিট এবং কন্ট্রোল ইউনিট ভিভিপ্যাট, অর্থাৎ ভিভিপ্যাট এবং কন্ট্রোল ইউনিট ব্যালট ইউনিটের সিরিয়াল নাম্বার পোলিং এজেন্টদেরকে দেওয়া হয়, নোট করার জন্য লেখার জন্য দেওয়া হয়েছে কিনা, ইয়েস অ্যালাউড মানে অনুমতি দেওয়া হয়েছে কিনা আর কি। তারপর মার্কিং ইনডেলিয়েবল ইঙ্ক, তাহলে ইনডিলাইবল ইঙ্ক অন লেফট 4 ফিঙ্গার, অর্থাৎ বাঁ হাতের তর্জনীতে লেফট 4 ফিঙ্গারে কালি লাগানো হচ্ছে কিনা, ভোটারদের যে কালি লাগানো হয়েছে কিনা, এই সমস্ত কাজটি কিন্তু ভোটের শেষে করবে প্রিজাইডিং অফিসার। এবং তাদের থাম ইমপ্রেশন নেওয়া হয়েছে কিনা রেজিস্টার ভোটার 17 নম্বর এতে, এবং বা সিগনেচার নেওয়া হয়েছে কিনা, ইয়েস প্রপারলি ডান, ইয়েস করে দেবেন। ডিক্লারেশন ফর আন্ডার এজ ইলেক্টর, অর্থাৎ কোনো আপনার যদি বয়সের মানে কম বয়সে কোনো জায়গায় যদি ভোটার আসে, তার ডিক্লারেশান যদি নিয়ে থাকেন তাহলে নিয়েছেন কিনা, যদি হয় তাহলে ইয়েস করবেন, নাহলে নো করে দেবেন। এটা নোই হবে, ডিক্লারেশান নেওয়া মানে এক্ষেত্রে হবে না সাধারণ ক্ষেত্রে, তাহলে ওদের অপটেন এটা নো করে দেবেন। নেক্সট, মেনটেন প্রিজাইডিং অফিসার ডায়েরি, প্রিজাইডিং অফিসার টাইম টু টাইম রেকর্ডেড টাইম টু টাইম অ্যাজ হোয়েন দেয়ার, ওকার যখন যা হয়েছে তা রেকর্ড করা হয়েছে কিনা, প্রিজাইডিং অফিসার ডায়েরিতে লেখা হয়েছে কিনা, ইয়েস করে দেবেন। মেনটেনেন্স অফ ভিজিট সিটটা মেনটেন করানো হয়েছে না, ইয়েস মেনটেনেন্ট, তারপর করে দেবেন। তারপর ক্লোজ অফ পোল অফ দ্য অ্যাপয়েন্টেড টাইম ঠিক টাইমে ভোটটা শেষ হয়েছে কিনা, ইয়েস ডান করে দেবেন। 9 নম্বর হচ্ছে সাপ্লাই দ্য কপি অফ অ্যাকাউন্ট ভোট রেকর্ড 17C অল পোলিং এজেন্টকে, সমস্ত পোলিং এজেন্টদেরকে 17C ভোটের যে হিসাবটা সেটা দেওয়া হয়েছে কিনা, ইয়েস ডান। আর ডিক্লারেশন অফ দ্য মেড দ্য পোলিং ক্লোজ অফ পোল, অর্থাৎ ভোটের শেষে যে ডিক্লারেশান নেওয়া হয়েছে কিনা, ইয়েস। আর সিলিং ইভিএম ভিভিপ্যাট এবং ইলেকশন পেপার সবগুলো সিল করা হয়েছে কিনা, ইয়েস অ্যাকর্ডিং টু ইনস্ট্রাকশান অনুযায়ী ইয়েস করে দেবেন। তাহলে একটার মতো অন্য হচ্ছে, বাকিগুলো মোটামুটি সবই ইয়েস হবে, ইয়েস ডান বা ইয়েস মেনটেন্ড বা ইয়েস অ্যালাউড এরকম টাইপের আসবে। তাহলে এই 21 দফার দাবি বা মানে 21 দফার যে চেক মেমো প্রিজাইডিং অফিসার সেটা কীভাবে পূরণ করবেন তার বাংলা অর্থ আমি পরপর বুঝিয়ে দিলাম। আপনাদের অবশ্যই ভোটের সময় কাজে লাগবে। অবশ্যই ভিডিওটা দেখে লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পরবর্তীকালে আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটা দিয়ে রাখবেন। বাংলায় ওই এই যে চেক মেমোর তার বাংলা ভার্সানটা এখানে রয়েছে, দেখুন বাংলায় লেখা রয়েছে, আপনারা ভিডিওটা পজ করে অবশ্যই দেখে নিতে পারবেন। 1 নম্বর 2 নম্বর 3 নম্বরে এই জিনিসগুলো ইংরেজি ফর্মে করা আছে, আমি সেটা ইংরেজি মানে করে বলে দিলাম। 16 এটা 16টা, আর এইদিকে রয়েছে 17, 18, 19, 20, 21। তো যাই হোক, ভিডিও ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট দেবেন, আর যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ, ফিরে আসছি পরে ভিডিও নিয়ে।